আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে কোনো রেসিপি দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে আমার স্পেশাল পটল ভাজি রেসিপিটা একটু দেই। তো এখানে এই পটলগুলো অনেকদিন ধরে আমার ফ্রিজে পড়েছিল, দুই একটা পচেও যাওয়া শুরু হয়েছে। আজকে পটলগুলোকে বের করে নিলাম, নিয়ে তারপরে যেগুলোকে আমি পুরোপুরি কিন্তু খোসাটা ছিলে নিচ্ছি না, ছুরি দিয়ে শুধু পটলের ওপরে যে সবুজ অংশটুকু এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সবগুলোকে আগে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলোকে একটু চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আসলে সবসময় শুধু একই রকম পটল ভাজি খেতে কি আর ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে করি। আমি পটলগুলোকে কেটে তার একটা সসপ্যানে পানি নিয়ে পানির ভিতরে কিন্তু রেখে দিচ্ছি, যাতে এগুলো আর কালো হয়ে না যায়। এরপর সবগুলো পটল কাটা শেষ হইলে আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিছি, পানিটা একদম ঝরিয়ে নিছি। এরপর এর মধ্যে আমি দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর দিচ্ছি লবণ, হলুদ, এরপর সব কিছুকে একদম ভালোভাবে মেখে নিছি হাত দিয়ে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে অল্প করে একটু তেল দিছি। এরপর এর মধ্যে আমি 4টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই ডিমগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে একদম ভেঙে চুরে ঝুরা ঝুরা করে ভাজা ভাজা করে নিতে হবে, যেটাকে ডিমের স্ক্রাম্বেল বলে। আমার ডিমটা ঝুরি করা শেষ। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই ফ্রাই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটা গরম হয়ে আসলে ওই যে পটলটা মেখে রাখছি মশলা দিয়ে, এখন এগুলোকে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এখন কাজ শুধু চুলা গাছটা মিডিয়াম রেখে কিছুক্ষণ পর পর পটলগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেওয়া। এখানে কোনো পানি দেওয়ারও দরকার নেই, কারণ পটলটা আমি যে মশলা দিয়ে মেখে রাখছিলাম, এই কারণে পটল থেকেই পানি ছেড়ে দিছে। তো এই তো প্রায় 10-15 মিনিট ভাজার পর আমার পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আসলে পটল ভাজিটা একদম একটু কড়াকড়িভাবে ভাজা না হলে মজা লাগে না। এখন আমি এই যে ডিমটা আগে ঝুরি করে রাখছিলাম, এখন ডিমটাকে পটলের সাথে মিশিয়ে নিব। এখন ডিমের সাথেও পটলগুলোকে আরও 4-5 মিনিটের মতো ভেজে নিব।
তো আমার পটল ভাজাভাজি একদম শেষ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিছি। এটা গরম গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন।